وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, আমাদের নিরাপত্তার মালিক, আমাদের ইহকাল পরকালের মালিক। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছেন। মানুষের জীবনে নিরাপত্তার অত্যন্ত গুরুত্ব রয়েছে। নিরাপত্তা এত জরুরি বিষয় যে নিরাপত্তা মানুষের না থাকলে মানুষ জ্ঞানহীন হয়ে পড়ে। নিরাপত্তা অনেক সময় আপনার পানাহারের আগে প্রয়োজন। পানাহার থাকা সত্ত্বেও যদি নিরাপত্তা না থাকে তাহলে মানুষ শান্তি পেতে পারে না। দুনিয়ার সমস্ত সুখ যদি থাকে কিন্তু নিরাপত্তা না থাকে, নিরাপত্তাহীনতা বিরাজ করে, তাহলে মানুষ শান্তি পায় না। এই নিরাপত্তার বিষয়ে আজকে কোরআন এবং হাদিসের আলোকে দু চারটি কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহর কথা বলার তৌফিক দান করেন এবং তার প্রতি চলার তৌফিক দান করেন এবং আমাদের জীবনের সার্বিক ক্ষেত্রে নিরাপত্তা প্রতিষ্ঠার তৌফিক দান করেন। নিরাপত্তা যেসব কারণে ব্যাহত হচ্ছে সেসব কারণ থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। নিরাপত্তা বলতে আজকাল বহু রকমের নিরাপত্তার কথা শিক্ষিত মানুষরা জানে। ব্যক্তি জীবন নিরাপত্তা, জানের নিরাপত্তা, ধন সম্পদ মালের নিরাপত্তা, মান ইজ্জতের নিরাপত্তা, বিবেক বুদ্ধির নিরাপত্তা, পারিবারিক জীবন নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা, আন্তর্জাতিক নিরাপত্তা। এই সার্বিক নিরাপত্তার নাম হচ্ছে সত্যিকার অর্থে নিরাপত্তা। নিরাপত্তাকে আরবি ভাষায় আল আমন বলা হয়। এই আমনের কথা কোরআনে কারীমের বহু আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, যার দ্বারা স্পষ্ট হয় যে এই নিরাপত্তার কত গুরুত্ব রয়েছে
ইসলামী শরীয়তে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের আয়াত নম্বর 82-তে ইরশাদ করেছেন যে নিরাপত্তা কেমন করে হাসিল হবে, যে নিরাপত্তার জন্য আজকে সারা বিশ্বের সমস্ত মানুষ, শুধু মুসলিম নয়, যারা আল্লাহ পরকালে বিশ্বাসী শুধু তারাই নয়, বরং সমস্ত মানুষ, এমনকি মানুষ ছাড়া অন্যান্য যে মখলুকাত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের, প্রাণী রয়েছে, সেসবও নিরাপত্তা চায়। ভীত সন্ত্রস্ত কোনো মখলুক, কোনো প্রাণী হতে চায় না। মহান আল্লাহ ইরশাদ করছেন এই সূরা আনআমের এই আয়াতটিতে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান নিয়ে আসবে, যারা বিশ্বাস স্থাপন করবে, তাহলে নিরাপত্তা হাসিল করার জন্য সার্বিক ক্ষেত্রে ব্যক্তি জীবন থেকে শুরু করে যতগুলো দিকের কথা আমি বললাম, এই সার্বিক দিক থেকে নিরাপত্তা যদি পেতে হয়, তারপরে আরেকটি নিরাপত্তার কথা বলা হয়নি, সেটা হচ্ছে পরকালের নিরাপত্তা। ইহকালের নিরাপত্তা আর পরকালের নিরাপত্তা, ধর্মীয় নিরাপত্তা। এই সার্বিক নিরাপত্তা যদি পেতে হয়, তাহলে প্রথম যে গুণটি লাগবে সেটা হচ্ছে ঈমান, বিশ্বাস করা। ঈমানের বিপরীত হচ্ছে কুফরি, শিরক, অস্বীকার করা, আল্লাহর একত্বকে বর্জন করে বহুত্ববাদী হওয়া। এগুলি হচ্ছে ঈমানের পরিপন্থী বিষয়। আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করে, যারা ঈমান নিয়ে আসে। বিশ্বাস করে কি? এর আগে অনেকবারই আমি বলেছি, বিশ্বাস খেয়াল খুশি করলে হবে না। কারণ ঈমান যখন আল্লাহর প্রতি নিয়ে আসতে হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে বিশ্বাস করতে বলেছেন আর যেসব বিষয়ের প্রতি বিশ্বাস করতে বলেছেন সেসব বিষয় বিশ্বাস করতে হবে। খেয়াল খুশি বিশ্বাস করলে হবে না। বড়রা বিশ্বাস করেছে, বড়দের থেকে শুনেছি তাই আমরাও এইরকম বিশ্বাস করি, এসব বিশ্বাস নয় আসলে। কারণ আমাদের মুসলিম সমাজে পর্যন্ত বহু ভ্রান্ত বিশ্বাস আছে, ভিত্তিহীন বিশ্বাস আছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, যা না কোরআনে কারীমে রয়েছে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। সুতরাং বিশ্বাস করতে হবে আল্লাহ পাক যা বিশ্বাস করতে বলেছেন, বিশ্বাস করতে হবে যা তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতে বলেছেন। আল্লাযীনা আমানু, এই প্রথম গুণ, এটি হচ্ছে ইতিবাচক গুণ। দ্বিতীয় গুণ আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এটি হচ্ছে নেতিবাচক গুণ। এবং তারা তাদের ঈমানকে জুলম দ্বারা কুলুষিত করে না। না, ওয়ালাম ইয়ালবিসু নাবাচক কথা। ঈমান নিয়ে আসার পরে, বিশ্বাস করার পরে তাদের ঈমানকে জুলমের সাথে মিশ্রিত করে না, ঈমানের মধ্যে জুলমের সংমিশ্রণ ঘটায় না। তাহলে ঈমান নিখুঁত ঈমান হইতে হবে, নির্ভেজাল ঈমান হইতে হবে, জুলম মুক্ত ঈমান হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলম শব্দটি নাকেরা উল্লেখ করেছেন, আরবি গ্রামার, অনির্দিষ্ট। আর জুলম হচ্ছে নির্দিষ্ট, বিশেষ জুলম। আর জুলমুন বেজুলমিন, যে কোনো জুলম। এই জন্য এর তাফসিরে সমস্ত রকমের জুলম শামিল, তবে সবচাইতে বড় জুলম প্রথমে শামিল। সবচাইতে বড় জুলম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানে, লোকমান হাকিম যখন তার ছেলেকে বিভিন্ন ওসিয়ত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন, তখন বলেছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে, কোনো কাউকে শরীক করিও না, অংশী স্থাপন করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে শুধু জুলম নয়, বরং জুলমুন আযীম, বড় জুলম, বড় অত্যাচার। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে সাহাবায়ে কেরামরা এই আয়াত যখন নাযিল হলো, বড়ই অশান্তি অনুভব করলেন, বিচলিত হলেন যে আমাদের মধ্যে কি আছে যার দ্বারা জুলম হয় না। কারণ জুলমের ব্যাখ্যা তারা জানতেন, আরবি ভাষার তারা পণ্ডিত, আরবি ভাষা তাদের মাতৃভাষা। জুলমের তাফসীর তারা, শাব্দিক তাফসীর যেটা অর্থ হয় আরবি ভাষায়, সেটা তারা জানতেন সাহাবায়ে কেরামগণ। তখন তারা বলে উঠেছিলেন আইয়ুনা
লাম ইয়াজলিম নাফসাহ, আমাদের মধ্যে কি আছে যে নিজের উপর অত্যাচার করেন না? আরে অপরের উপর অত্যাচার না করে নিজের উপর অত্যাচার করি আমরা। তাহলে তারা এই কথা বুঝেছিলেন লাম ইয়াজলিম নাফসাহ, নিজের উপর জুলুম করা হয়, কিন্তু আমরা বুঝি না অনারূপ। আমরা বুঝি জুলুম করা মানে, সাধারণ মানুষের কথা বলছি যারা আরবি ভাষা বুঝেন না, মনে করেন জুলুম করা মানে অন্য কোনো ব্যক্তির ওপর অথবা অন্য কোনো সৃষ্টির ওপর জুলুম করা, অত্যাচার করা, বাড়াবাড়ি করা, এর নাম জুলুম। এটা হচ্ছে জুলুম যে তিন প্রকার, তার এক প্রকারের জুলুম। এক প্রকারের জুলুম হচ্ছে যে জুলমুল ইবাদ, বান্দার উপর জুলুম করা, আল্লাহর সৃষ্টির উপর জুলুম করা, এটা হচ্ছে এক শ্রেণীর জুলুম। আর এক প্রকারের জুলুম হচ্ছে আল মাসি, যতগুলি গুনাহ আছে পাপ করা, ব্যক্তি জীবনেরও যদি পাপ হয়, আপনার গুনাহ দিয়ে বাহ্যিক দৃষ্টিতে কারো ক্ষতি হচ্ছে না। বাহ্যিক দৃষ্টিতে এই জন্য বললাম যে প্রত্যেক ব্যক্তির যে কোনো গুনাহের কারণে অন্য মানুষ বরং অন্য সৃষ্টি ক্ষতিগ্রস্ত। কারণ পৃথিবীতে গুনাহ হওয়া আল্লাহ পাকের আযাবকে ডেকে নিয়ে আসে। সুতরাং আপনি আপনার ব্যক্তি জীবনেও যদি গুনাহ করেন তাহলে আল্লাহর আযাবকে ডেকে নিয়ে আসছেন। আর আল্লাহর আযাব আসলে ব্যাপক হারে আসে, শুধু বেছে বেছে যেসব লোকেরা জালেম, অন্যায় কাজ করে, ব্যক্তি জীবনে ভুল ভ্রান্তি করে, পাপ করে, অন্যায় করে, গুনাহ করে, তাদের বাড়িতে সে আযাব আসে না, ব্যাপক আকারে আসে, যে আযাবে এর কবলে সবাই পড়ে। সেই জন্য কখনো মনে করবেন না যে আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, তাতে অন্যের কি ক্ষতি করলাম, আমি আমার হজ ফরজ আছে হজ করি না, আমি অন্যের কি ক্ষতি করলাম? হ্যাঁ, সারা বিশ্বের সমস্ত মানুষের শুধু না, সমস্ত সৃষ্টির ক্ষতি করলেন আপনি। আমি ব্যক্তি জীবনে কোনো গুনাহ করলাম, তাতে অন্যের কি ক্ষতি করলাম? হ্যাঁ, প্রত্যেকের ক্ষতি করলেন আপনি। তো জুলম, দ্বিতীয় প্রকার জুলম হচ্ছে যে কোনো গুনাহ। তাহলে যে কোনো গুনাহ ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত হইলেও বাহ্যিক মনে হচ্ছে যে আপনি এই গুনাহ দিয়ে কারো ক্ষতি করলেন না, সেটাও জুলম। যে কোনো গুনাহ হচ্ছে জুলম। এই জন্য সাহাবারা বলেছিলেন যে আইয়ুনা লাম ইয়াজলিম নাফসা, আমাদের মধ্যে কি আছে নিজের উপর জুলম করে না? আদম আলাইহিস সালাম তার দোয়া কোরআনে কারিমে স্মরণ করেন। আদম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা জুলুম করেছি, আমি আমার স্ত্রী জুলুম করেছি, আনফুসানা নিজেদের ওপর, আমরা নিজেদের উপর জুলুম করেছি। এ কথা বলেননি যে আমরা অন্যের উপর জুলুম করেছি, যালামনা আনফুসানা, নিজেদের উপর জুলুম করেছি। কি জুলুম করেছিলেন? ভুল করেছিলেন। আল্লাহ বলছেন ফানিয়াসিয়া, ভুলে গিয়েছিলেন যে আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তাকরাবা হাদিহিস শাজার, এই কথাটি, সেটাকে জুলম বলে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছেন, আল্লাহ জুলম করেছি। তাহলে যে কোনো গুনাহ হচ্ছে জুলম করা, এ হচ্ছে দ্বিতীয় প্রকারের জুলম। তৃতীয় প্রকারের জুলম, যে জুলমের কথা বললাম, যে হচ্ছে বড় জুলম, শিরক। তাহলে শিরক, কুফরি হচ্ছে সবচাইতে বড় জুলম, কারণ আল্লাহর হক নষ্ট করলে। এমনি জুলম মানে হচ্ছে যেখানে যেটা রাখতে হয় জুলমের শাব্দিক অর্থ সেখানে না রাখা। আল্লাহ পাকের সামনে আল্লাহ পাকের ইবাদত রাখতে হবে। যে ব্যক্তি কুফরি করলো আল্লাহ পাককে ইবাদত দিল না, যে ব্যক্তি শিরক করলো আল্লাহ পাকের হক, আল্লাহ পাকের ইবাদত কিছু অংশ নিয়ে অন্যকে দিয়ে দিল, মৃত্যুকে দিয়ে দিল, অন্য কাউকে দিয়ে দিল। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই জন্য শিরক হচ্ছে বড় জুলম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি গুণের কথা উল্লেখ করার পরে বলছেন, দুইটি গুণ হলো কি? একটি হচ্ছে ঈমান, বিশ্বাস করা। দ্বিতীয় গুণ হচ্ছে এই ঈমানে যাতে করে কোনো ভেজাল না রাখেন, কোনো রকমের জুলম না করেন, আর জুলমের সবগুলি অর্থ নেন না। আপনি গুনাহে জড়িত, গুনাহে ডুবে থাকছেন, ভুল হতে পারে কিন্তু তওবা করে নিচ্ছেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা নিরাপত্তা পাবেন। আর যদি ভুলের ওপর, গুনাহের ওপর কি অটল থাকে, তাহলে তার জন্য নিরাপত্তা নেই। শিরকের অবস্থায় যদি মারা যায়, শিরক অবস্থায় জীবন যাপন করে, তাহলে নিরাপত্তা নেই। যদি মানুষের উপর জুলম করে অথবা আল্লাহর অন্য কোনো সৃষ্টির মাখলুকের ওপর, কোনো প্রাণীর উপর জুলম করে, তাহলে নিরাপত্তা বিঘ্নিত হবে। আল্লাহ পাক ইরশাদ করছেন, যারা ঈমান নিয়ে আসার পরে, বিশ্বাস করার পরে জুলমের সংমিশ্রণ ঘটায় না তাদের ঈমানে, উলাইকা লাহুমুল আমন, এরাই তো তারা, আল্লাহ উলাইকা বলেছেন, এরাই তো তারা লাহুমুল আমন, যাদের জন্য
নিরাপত্তা রয়েছে। আল্লাহ পাক এখানে লক্ষণীয় বিষয় তাফসীরকাররা বলছেন যে আল্লাহ পাক এখানে আল আমন বলেছেন, যেমন আলহামদ মানে সমস্ত প্রশংসা, আল আমন তাহলে সম্পূর্ণরূপে তাদের জন্য নিরাপত্তা রয়েছে। যেমন সমস্ত প্রশংসা বলছে আলহামদ, আল্লাহ দিয়ে হামদের ওপর। যদি পুরোপুরি আমরা জুলম মুক্ত হয়ে যাই আর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে পারি, তাহলে পূর্ণাঙ্গ নিরাপত্তা রয়েছে। ব্যক্তি জীবন নিরাপত্তা, পারিবারিক জীবন নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, আপনার জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক নিরাপত্তা, ধন সম্পদের নিরাপত্তা, ইহকালের নিরাপত্তা, পরকালের নিরাপত্তা, সব রকমের নিরাপত্তা রয়েছে। যেই নিরাপত্তার মুখাপেক্ষী প্রত্যেক ব্যক্তি, বরং প্রত্যেক আল্লাহ পাক রব্বুল আলামিনের মখলুক যার জীব আছে, পশু পাখি কীট পতঙ্গ সবকিছু নিরাপত্তা চায়। ওয়াহুম মুহতাদুন, আল্লাহ পাক মানুষ এবং জিনকে যেহেতু শরীয়তের দায়িত্ব দিয়েছেন, আল্লাহ পাক বলছেন আর তারাই সঠিক পথ প্রাপ্ত হবে যদি ঈমান নিয়ে আসে, বিশ্বাস করে। আর এই ঈমান বিশ্বাসের সাথে জুলম কুফরি শিরকের সংমিশ্রণ না ঘটায়, পাপের সংমিশ্রণ না ঘটায়, তাহলে তারাই হেদায়েত প্রাপ্ত হবে। পৃথিবীতে হেদায়েত প্রাপ্ত সঠিক পথের ওপর রয়েছে নিশ্চিত, এবং আল্লাহ পাকের যে জান্নাত রয়েছে এই জান্নাতের পথে রয়েছে, সঠিক পথ প্রাপ্ত জান্নাতের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিরাপত্তার কথা বহু আয়াতে উল্লেখ করেছেন। অনেকগুলি আয়াত আমি আপনাদের জন্য নোট করেছি, কিছু আয়াত আমি সংক্ষেপে শোনাবার চেষ্টা করব। আল্লাহ পাক সূরা নূরের আয়াত নম্বর 55 ইরশাদ করেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আল্লাহ পাক ওয়াদা করেছেন ওই সব লোকদের সাথে যারা তোমাদের মধ্য থেকে বিশ্বাস করেছে, ঈমান নিয়ে এসেছে, আমানু মিনকুম। আর ঈমান যে অন্তরে আছে এর প্রমাণ পেশ করেছে ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কর্মশীল হয়েছে তারা। সৎ কর্মশীল হয়েছে, ফরজ ওয়াজিব আদায় করেছে, তার মানে কোনো জুলম করেনি, ফরজ ওয়াজিব আদায় না করে, ফরজ ওয়াজিব আদায় করলাম না, জুলম করলাম, হারাম নাজায়েজ কাজ করে জুলম করেনি, ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক তাদের সাথে কিসের ওয়াদা করেছেন? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদে, পৃথিবী তাদেরকে খেলাফত দান করবেন। আল্লাহ পাক তাদেরকে জমিনে খেলাফত দান করবেন। এই নেতৃত্বের জন্য অনেকের স্বপ্ন। আর ইসলামিক আইনের সার্বিক জীবনে বাস্তবায়নের স্বপ্ন প্রত্যেক নেক মানুষ, সৎ মানুষ, মুমিন মানুষ, ইসলামকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তাদের প্রত্যেকের স্বপ্ন। আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের সার্বিক জীবনে ইসলামী আইনের বাস্তবায়ন দেখার তৌফিক দান করেন এবং বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন যে আমি ওয়াদা করেছি, আর আল্লাহর ওয়াদা পূরণ হবে যদি আমরা শর্ত পূরণ করি। আল্লাহর এই ওয়াদা একটি শর্তের সাথে জড়িত রয়েছে, এই শর্ত পুরা করলে। আর সুতরাং এই ক্ষেত্রে অবৈধ পথ অবলম্বন করার কোনো অবকাশ নেই। আল্লাহ তো ওয়াদা করেছেন, আপনি শর্ত পুরা করে দেন। আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে ওইভাবে খেলাফত দেব বা তাদেরকে ওইভাবে খেলাফত দেব যেমন এর আগে দিয়েছি। এর আগে আম্বিয়া রাসূলগণকে দিয়েছি, তাদের অনুসারীদেরকে দিয়েছি। মানব জাতির ইতিহাসে বহু জাতিকে আমি খেলাফত দান করেছি। কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, পূর্বের জাতি বহু জাতিকে যেমন আল্লাহ পাক খেলাফত দান করেছেন, নেতৃত্ব দান করেছেন। শুধু তাই না, আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, তাদের যেই দিনকে, জীবন বিধানকে আল্লাহ মনোনীত করেছেন সেই দিনকে তাদের জন্য শক্তিশালী করে দেবেন, সেই জীবন বিধানকে শক্তিশালী করে দেবেন। তার মানে ইসলাম নিয়ে, আল্লাহ প্রদত্ত দিন নিয়ে দুর্বল থাকবেন না আপনি, অসহায় থাকবেন না আপনি, নির্যাতিত থাকবেন না আপনি, উপেক্ষিত থাকবেন না আপনি, শক্তিশালী আল্লাহ পাক করবেন। দিন যদি শক্তিশালী হয় তো দিনের অনুসারী, দিনের বাস্তবায়নকারীও শক্তিশালী হবে। কিন্তু তার বিপরীত অবস্থা কেন দেখছি? তাহলে শর্ত পূরণে আমাদের ত্রুটি আছে। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এখানে আল্লাহ পাক নিরাপত্তার কথা, সিকিউরিটির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তাদের ভয় ভীতির পরে আমি বদলিয়ে দেব তাদের ভয় ভীতিকে কিসের সাথে? নিরাপত্তার সাথে। ভয় ভীতি ছিল, ভীত সন্ত্রস্ত ছিল তারা, তাদের এই ভয় ভীতিকে দূর করে দিয়ে নিরাপত্তা দান করব আল্লাহ পাক ওয়াদা করেছেন। কিন্তু শর্ত হচ্ছে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিশাই, এখানে আল্লাহ পাক ইতিবাচক নেতিবাচক দুটো শর্তের কথা বলেছে। আমারই একমাত্র ইবাদত করবে আর আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না। লা ইউশরিকুনা বিশাই, কোনো কিছুকে
শরীক করবে না। ওমান কাফারা বাদা যালিকা, এই কথা জানিয়ে দেওয়ার পরে যদি কেউ অস্বীকার করে যে আমি তোমাদের সাথে ওয়াদা করেছি আর এই শর্ত তোমাদের সামনে পেশ করেছি, এই শর্ত পুরা করো, তোমাদেরকে দেব, আল্লাহ পাকে নিয়ামত তুলে দেবেন। নিয়ামত, খেলাফত হচ্ছে নিয়ামত আল্লাহ পাকের, দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই 1400 বছরের ইতিহাসে, ইসলামের ইতিহাস 1400 বছর, 1432 হিজরি হতে যাচ্ছে এই বছরে, 1432 হিজরি। এই 1400 বছরের মধ্যে প্রায় 1000 বছর পর্যন্ত আল্লাহ পাক দিয়েছেন, তারও বেশি খেলাফত আল্লাহ পাক দিয়েছেন। খেলাফতের রাশাদে দিয়েছেন, তারপরে বানু উমাইয়ার খেলাফত দিয়েছেন, আব্বাসি খেলাফত দিয়েছেন, তুর্কি খেলাফত দিয়েছেন, মোগল খেলাফত দিয়েছেন, আল্লাহ পাক খেলাফত দিয়েছেন। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক অত্যন্ত ধৈর্যশীল, দেখেছেন যে এরা শর্ত মোটেই পূরণ করলো না, এরা ওয়াদা খেলাফি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনিয়ে নিয়েছেন এই নিয়ামতকে। এই নিয়ামত আল্লাহ পাকের ছিনিয়ে নিয়েছেন। মানব রচিত বিধান শক্তিশালী হয়েছে, বাতিল শক্তিশালী হয়েছে এবং হক হ্রাস পেয়েছে। যখন পশ্চিমা সভ্যতাকে, পশ্চিমা মানবরচিত বিধানকে মুসলিমরা সাদরে গ্রহণ করে ফেলেছে আর নিজের আল কোরআনকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে উপেক্ষা করেছে। আল্লাহ পাকের ইবাদতের জায়গায় বহু কবর মাজার বানিয়ে সেগুলির পূজা শুরু করেছে। শুধু অন্যরাই শিরক করেছে, ওদের চাইতে সংখ্যায় কম নেই। মাজারের সংখ্যা যদি গণনা করা হয় তাহলে অন্যদের যে পূজার আর গায়রুল্লাহর ইবাদতের উপাসনার আস্থানা রয়েছে তার চাইতে কম নয়, তার চাইতে সংখ্যা বেশি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য নিয়ামত ছিনিয়ে নিয়েছেন। ওমান কাফারা বাদা যালিকা, এই কথা জানিয়ে দেওয়ার পরে কেউ যদি অস্বীকার করে, কুফরি করে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা হচ্ছে বড় ফাসিক, পাপিষ্ঠ, এরা বিরুদ্ধাচরণকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের আয়াত নম্বর 112-তে ও নিরাপত্তার কথা উল্লেখ করেছেন। এবং নিরাপত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জাতিকে দিয়ে থাকেন। আসল হচ্ছে নিরাপত্তা। আর কোথাও যদি নিরাপত্তা ব্যাহত হয়, নিরাপত্তা বিঘ্নিত হয় অথবা নিরাপত্তা উঠে যায়, তাহলে জানতে হবে যে আল্লাহ পাকের আযাব। যেমন মানুষের আসল হচ্ছে প্রকৃতি, ঈমান, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশু জন্মায় ফিতরাতের উপর। তারপরে ফিতরাত প্রকৃতি বিকৃত হয়ে গেলে মুশরিক হয়, কাফের হয়, অস্বীকারী হয়, নাস্তিক হয়, আল্লাহদ্রোহী হয়, অসৎ হয়। মানুষের প্রকৃতি হচ্ছে সৎ। ঠিক তেমনি আল্লাহ পাকের পৃথিবীতে আসল হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা নেই, নিরাপত্তা পাচ্ছেন না আপনি, অশান্তি বিরাজ করছে। কি জন্য? আল্লাহ পাকের আযাব স্বরূপ, আমাদের পাপের কারণে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত, উপমা পেশ করেছেন এমন একটি জনবস্তির, কারিয়াহ এমন একটি জনবস্তি। পৃথিবীকে জনবস্তি নেন, একটি দেশকে নেন, একটি অঞ্চলকে নেন, একটি এলাকাকে নেন, যেখানে এইরকম অবস্থা বিরাজ করবে, সব শামিল। সেই জনবস্তি কি ছিল, সেই দেশ কি ছিল? কানাত আমেনা, আল্লাহ আম থেকে আমেনা বলেছেন, নিরাপদ ছিল। কোন রকমের অশান্তি সেখানে, ভয় ভীতি ছিল না, নিরাপদ। তারা ঘুমাতো, নিরাপদ চলাফেরা করত, নিরাপদ খাওয়া দাওয়া করত, নিরাপদ কাজকর্ম করত, বাড়ি থেকে বেরোতো, ফিরে আসতো, কোনো চিন্তা ছিল না আমার ছেলে ফিরে আসবে কি আসবে না, আমার মেয়ে ফিরে আসতে পারবে না, আমার মেয়ে অমুক জায়গায় পৌঁছিতে পারবে কি পারবে না, আমার পরিবার ওখানে যেতে গন্তব্যস্থানে পৌঁছিতে পারবে কি পারবে না, কোনো ভয় ছিল না। কারিয়াতান কানাত আমেনা মুতমাইন্না। কোন প্রাচীন যুগের আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ঘটনাকে তুলে ধরেছেন। আর এইরকম দৃষ্টান্ত আল্লাহ পাক প্রত্যেক যুগে করে থাকেন, মানুষের অবস্থার যখন পরিবর্তন ঘটে। আল্লাহ পাক বলছেন শুধু নিরাপদ ছিল তাই নয়, নিরাপদ ছিল আমেনা আর মুতমাইন্না। মুতমাইন্না মানে শান্তিতে তারা বসবাস করত, শান্তিতে বসবাস করত। ইয়াতিহা রিজকুহা রাগাদা মিন কুল্লি মাকান, মানুষের নিরাপত্তার পরে আরামে ঘুমিয়ে নিয়েছেন। ঘুম যখন ভাঙলো তখন পেটে খিদা লেগেছে, খাবার প্রয়োজন। শুধু নিরাপদ ঘুমাইলে হবে না, যে কোনো চিন্তা নাই, খুব ঘুমাইলাম না, খাবার লাগবে। তা আল্লাহ পাক বলছেন যে শান্তির সাথে ঘুমালো, তারপরে ইয়াতিহা রিজকুহা রাগাদা মিন কুল্লি মাকান,
চারিদিক থেকে তাদের কাছে রিজক আসতো, উপজীবিকা আসতো, আহার আসতো, রাগাদান মানে অফুরন্ত, অফুরন্ত আল্লাহ পাক রব্বুল নিয়ামত আসতো, কোনো অভাব ছিল না। তারপরে কি হলো? আল্লাহ বলছেন ফাকা ফারাদ বিআনআমিল্লাহ, তারপরে তার আল্লাহ পাকের নিয়ামতের কুফরি করল, নিয়ামতের নাশুকরি করল, নিয়ামতের অকৃতজ্ঞ হইল, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করল না। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া হচ্ছে অন্তর থেকে আল্লাহ পাকে বিশ্বাস করা, আল্লাহ তুমি রিজিক দাতা, আমরা আমাদের রিজিকের মালিক নই, আমরা আমাদের ছেলে মেয়েকে খাওয়াই না, আমরা মাধ্যম, শুধু ওসির মাধ্যম। আমাদেরকে আল্লাহ কর্ম করতে বলেছেন, রিজিক দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকে দেখুন তো লোকেরা ছেলে মেয়ে নিতে চায় না, কারণ নিজেই খাওয়ায়, আর নিজে দুটো খাওয়াইতে পারবে, একটা খাওয়াইতে পারবে, ওর বেশি পারবে না। ছেলে হোক মেয়ে হোক দুটো, বাস, ওর বেশি আর খাওয়াতে পারবো না। ফাকা ফারাদ বিআনআমিল্লাহ, না আল্লাহর প্রতি বিশ্বাস, এই শুকরিয়াও নেই। তারপরে শুকরিয়া হচ্ছে জবান দিয়ে শুকরিয়া আদায় করা, আল্লাহ পাকের একত্বের ঘোষণা করে, আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের বিধিবিধান স্বীকার করে, তারপরে আমলের মাধ্যমে, সৎ কাজের মাধ্যমে, ভালো কাজ করার মাধ্যমে, অন্যায় কাজ থেকে, পাপের কাজ থেকে, জুলম অত্যাচার থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। তা না করে তারা ফাকা ফারাদ বিআনআমিল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত সমূহের তারা নাশুকরি করল। ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, তখন আল্লাহ পাক তাদেরকে আস্বাদন করালেন, চাখিয়ে দিলেন লিবাসাল খাউফ ওয়াল জু। অত্যন্ত সুন্দর অলংকার রয়েছে কোরআন কারীমের ভাষায়, তাফসীর কারগণ বলেছেন তাদেরকে আল্লাহ পাক কি দিলেন আর কি ছিল? লিবাসাল জুই ওয়াল খাউফ, আল্লাহ পাক ক্ষুধা দিয়ে দিলেন, ক্ষুধার স্বাদ আস্বাদন করালেন। এমন ক্ষুধা দিলেন আর খেতে পাই না, দুর্ভিক্ষ, খাবারের ব্যবস্থা নেই, ভালো পানীয়ের ব্যবস্থা নেই। ওয়াল খাউফ, এবং ভীতি, আল্লাহ পাক ভীতির, ভয় ভীতির স্বাদ তাদেরকে চাখিয়ে দিলেন। ছিল নিরাপদ, ভয় ভীতি আল্লাহ পাক চাপিয়ে দিলেন আল্লাহ পাকের আযাব স্বরূপ, যখন তারা নাশুকরি করল। তাদের কাছে সারা দুনিয়া থেকে রিজিক অফুরন্ত আসতো, আল্লাহ পাক তাদেরকে ক্ষুধা দিয়ে আযাব দিলেন। বেমা কানু ইয়াসনাউন, তাদের পাপাচারের কারণে, তাদের কৃতকর্মের কারণে। মহান আল্লাহ ইরশাদ করছেন হারামের এলাকা সম্পর্কে, মক্কাতুল মুকাররমা সম্পর্কে, আর তার আশপাশ মানে সারা বিশ্ব সম্পর্কে। আওয়ালাম ইয়ারাও, মানব জাতি কি চিন্তা করে দেখে না? জ্ঞান চক্ষু দিয়ে, এখানে জ্ঞান চক্ষু আছে, বিবেক বিবেচনা করে দেখে না? চোখেও দেখা, চোখেও দেখতে পাচ্ছি আমরা, আর এই যে জ্ঞান চক্ষু আছে এটা দিয়েও দেখতে পাচ্ছি। এই জন্য মানুষের চক্ষু হচ্ছে তিনটি, দুটো চোখ আর এখানে একটা চোখ আছে, সেটা দিয়ে বিবেক বিবেচনা করে আমরা দেখছি। আল্লাহ পাক বলছেন আওয়ালা ইয়ারাও, তারা কি দেখছে না? আন্না জাআলনা হারামান আমিনা, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হারামের এলাকাকে, মক্কার আশেপাশে বেশ কিছু দূর নিয়ে হারামের এরিয়া রয়েছে, নিরাপদ এলাকা করেছি, নিরাপদ ঘোষণা করেছি। ওয়া ইয়াতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, পক্ষান্তরে চারিদিকে একটু তাকিয়ে দেখো, অন্য অন্য দেশে দেখো, অন্য অন্য এলাকা দেখো, সারা বিশ্বের অবস্থা দেখো। ওয়া ইয়াতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, এই মক্কার চারপাশ থেকে দূর দূরান্ত সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখো, মানুষকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে সেখান থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে, মানুষকে খুন করে দেওয়া হচ্ছে, রাত দিন পত্র পত্রিকা পড়েন হতেই আছে। ওয়া ইয়াতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির চিত্রকে সুন্দর করে তুলে ধরেছেন। আফাবিল বাতিলি ইউমিনুন, তারা বাতিলকে বিশ্বাস করে, মানবরচিত বিধানকে বিশ্বাস করে। অবে নেমাতিল্লাহি ইয়াকফুরুন, আর আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে। ভালো করে চিন্তা করে দেখো, তাহলে চিন্তা করে দেখুন আজকে সারা পৃথিবীর মধ্যে, আজকেও দেখেন সবচেয়ে বেশি নিরাপত্তা এই সৌদি আরবে রয়েছে। কেন? এই জন্য প্রথম যে এখানে ঈমানের সাথে শিরক হয় না, বড় জুলম হয় না, আল্লাহ ছাড়া অন্যকে এই জমিনে অন্তত সেজদা হয় না। পক্ষান্তরে দুনিয়ার কোন জমিন দেখাতে পারবেন না যেখানে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা হয় না, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা হয় না, বাবা গো দাও, বাবা গো তোমার দরবারে এসেছি, পাবো তোমার কাছে, তোমার কাছে আসলে খালি হাতে ফিরে যায় না, আল্লাহ ছাড়া অন্যের কাছে তারা চায়।
এই বড় জুলম থেকে বেঁচে আছে। আর তারপর ইসলামী আইনের সার্বিক জীবনে বাস্তবায়নের হুকুম আছে। কতদূর লোকেরা করছে সেটা মানুষ ত্রুটিযুক্ত, কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী আইন মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক ফয়সালার ঘোষণা করা আছে। আলেম ওলামা কাজী কোজাত আছেন যারা ইসলামী আইনের বাস্তবায়ন করেছে, ইসলামী আইন মোতাবেক হুকুম করছেন। চোর চুরি করেছে এবং প্রমাণ হয়েছে, হাত কাটতে হবে। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, সুতরাং তার কিসাস হবে, হত্যার বিনিময়ে হত্যা হবে। জেনা ব্যভিচার করেছে, সে সম্মতির সাথে হোক আর অসম্মতির সাথে হোক, সুতরাং তার জন্য শাস্তি হবে, যেই শাস্তি কোরআন সুন্নাহয় রয়েছে। আল্লাহ পাক এই জন্য তুলনামূলক অনেক বেশি নিরাপত্তা রেখেছেন। আরো যত বেশি আমরা দিনের কাছে এগিয়ে আসবো, যত বেশি কোরআন সুন্নাহকে মজবুত করে ধরবো, যে কোনো দেশের মানুষ, তত বেশি আল্লাহ পাক নিরাপত্তা দান করবেন। মহান আল্লাহ মক্কাতুল মুকাররমা সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালামের কোরআনে কারিমে দুই জায়গায় দুয়ার কথা উল্লেখ করেছেন। সূরা বাকারাতে রয়েছে 126 নম্বর আয়াতে, আর সূরা ইব্রাহিম আয়াত নম্বর 35-এ রয়েছে। ওয়াইজ কালা ইব্রাহিম রব্বিজআল হাযা বালাদান আমিনা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী হাজারকে আর তার ছেলে কে ইসমাইল আলাইহিস সালামকে মক্কায়, যেখানে জনবিহীন এলাকা, কোনো মানুষ নেই, কোনো খাবারের ব্যবস্থা নেই, সেখানে অল্প কিছু খেজুর দিয়ে রেখে চলে গেলেন। অল্প মশকে পানি ছিল ওই দিয়ে, তাও শেষ হয়ে গেল। দোয়া করেছিলেন, ফিরে যখন চলতে লাগলেন দোয়া করলেন, রব্বে, হে আল্লাহ, হে প্রতিপালক, ইজআল হাযা বালাদান আমিনা, এই শহরকে তুমি নিরাপদ শহর করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। দোয়ার সাথে কর্ম না থাকলে শুধু দোয়া কাজে আসবে না। দুয়ার তো অবশ্যই বরকত আছে, কিন্তু আলহামদুলিল্লাহ ওই দুয়ার যে বাস্তবায়ন হবে সেজন্য কর্ম আছে, যে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা হয় না, আল্লাহ ছাড়া অন্যের বিধানের বাস্তবায়ন হয় না। যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার এখনো বাস্তবায়ন করছেন। মহান আল্লাহ সূরা ইব্রাহিম এরশাদ করেছেন, ওয়াইজ কালা ইব্রাহিম রব্বিজআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ এই শহরকে নিরাপদ শহর করে দাও। সূরা 3-এর আয়াত নম্বর 3-এ, সূরা 3-এর আয়াত নম্বর 3 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াহাযাল বালাদিল আমিন, আল্লাহ শপথ করছেন এই নিরাপদ শহরের, আমি আল্লাহ শপথ করছি। কোন শহরকে আল্লাহ পাক নিরাপদ শহর বলেছেন? মক্কাতুল মুকাররমা। আর মক্কাতুল মুকাররমা মদিনা মুনাওয়ারার বরকতে চারিদিকে, এবং শুধু ওই আধ্যাত্মিক রুহানি বরকতের বিশ্বাসী হবেন না, শুধু ইমানি বরকত লাগবে, আমলের বরকত লাগবে। ওই বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা রেখেছেন। আর এই ইমানি আর আমলের বরকত যদি সারা বিশ্বে থাকে, তাহলে আল্লাহ পাক সারা বিশ্বের প্রত্যেকটি জায়গায় এই নিরাপত্তা দান করবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তা দান করেন। সূরা কুরাইশ, আমপারা ছোট্ট সূরা, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের আদেশ করছেন কুরাইশদেরকে বিশেষ করে, আর সারা বিশ্বের সমস্ত মানুষকে। আল্লাহ পাক তাদের উপর যে নিয়ামত করেছেন, ব্যবসা বাণিজ্যের নিয়ামত, যে একবার সফর করে যাও শাম দেশের দিকে, সিরিয়ার দিকে, ফিলিস্তিনের দিকে, আর একবার ইয়ামান দেশে যাও, 2 সফর করো, আর আল্লাহ তোমাদেরকে রুজি রোজগার দেয়। এই মক্কায় তোমরা বসবাস করো, এখানে কোনো কিছুর ব্যবস্থা নেই, কিন্তু আল্লাহ পাক তোমাদেরকে রিজিক দিচ্ছেন। তারপর আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই যে বাইত রয়েছে, এই যে বাড়ি রয়েছে, ঘর, কোন ঘর? কাবা ঘর। এই কাবা ঘরের যিনি রব, কাবা ঘরের রবকে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কাবা ঘরের রবের অবশ্যই অবশ্যই তারা যেন ইবাদত করে, একমাত্র আল্লাহ পাকের ইবাদত করে। আল্লাযী আত'আমাহুম মিন জু, যিনি মানুষকে যখন খিদা লাগে তখন খাদ্য দান করেন। রিজিক দাতা কে? আল্লাযী আত'আমাহুম মিন জু, তিনি একমাত্র আল্লাহ পাক। খিদার সময় মানুষের খাবারের প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়, তখন আল্লাহ পাক দান করেন। ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয় ভীতির সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দান করে। এখন আল্লাহ পাক আমনের কথা, নিরাপত্তার কথা, সিকিউরিটির কথা উল্লেখ করেছেন, ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে কোরআনে কারীম দিয়ে, এছাড়াও বেশ কিছু আয়াত রয়েছে কোরআনে কারীমে, আমরা স্পষ্ট জানতে পারলাম যে নিরাপত্তার কত গুরুত্ব রয়েছে। ব্যক্তি জীবনে নিরাপত্তা কেমন করে হাসিল হবে? সংক্ষেপে কোরআন সুন্নাহর বাস্তবায়ন করতে হবে মুসলিম জীবনে, তাহলে নিরাপত্তা হাসিল হবে। আমরা যদি ইসলামের যে বিধিবিধান রয়েছে, কোরআন সুন্নাহ রয়েছে, তার বাস্তবায়ন করি, তাহলে সার্বিক জীবনে নিরাপত্তার বাস্তবায়ন হবে, কখনো নিরাপত্তা বিঘ্নিত হবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন।
নিরাপত্তাকে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য, যাতে ব্যাহত না হয়, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি আদেশ করেছেন কোরআনে কারিমের দুটি আয়াতে। একটি হচ্ছে ওয়াকুলু লিন্নাসি হুসনা, সূরা বাকারার আয়াত নম্বর 83-তে মহান আল্লাহ ইরশাদ করছেন, আয়াত বড় রয়েছে। বনি ইসরায়েলদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অকাট্য চুক্তি নিলেন যে আল্লাহ পাকের ইবাদত করবে, মাতা পিতার সাথে সদাচরণ করবে, আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করবে, ইয়তীমদের সাথে, দরিদ্র গরিবদের সাথে সদাচরণ করবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষকে তোমরা ভালো কথা বলবে। একটি কোরআনের নীতিমালা মনে রাখেন যে শান্তি প্রতিষ্ঠার জন্য, নিরাপত্তাকে অব্যাহত রাখার জন্য, যাতে নিরাপত্তা প্রত্যেক সমাজে, পরিবারে, দেশে থাকে, সার্বিক ক্ষেত্রে নিরাপত্তা বলবৎ থাকে, তার জন্য আল্লাহ পাক বলছেন মানুষকে কি করবে? ভালো কথা বলবে। আল্লাহ পাক এখানে বলেননি যে মুসলিমকে ভালো কথা বলবে, লক্ষণীয় বিষয়। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষকে ভালো কথা বলবে। কোনটি ভালো কথা জানার জন্য? ভালো কথা কোরআন এবং হাদিসে যা আছে ভালো কথা, কিন্তু আপনাকে কোরআন এবং হাদিস, অনেকে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না, কোরআন হাদিসের আদর্শ সম্পর্কে অনেকে জ্ঞান রাখে না। সহজ ভাষায় একটি কথা বলে দিচ্ছি, আপনি নিজের জন্য যে আচরণটি ভালো মনে করেন, যেই কথাটি ভালো মনে করেন, আমার সাথে এইভাবে লোকে কথা বলুক, আমার সাথে এই আচরণ করুক, আমাকে এইভাবে সম্বোধন করুক, সেইভাবে মানুষের সাথে কথা বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি মিনাল খাইর। অতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না, সত্যিকার অর্থে ইমানদার বিশ্বাসী হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালোবাসে সেটা ভাইয়ের জন্য ভালোবাসবে। যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালোবাসে সেটা ভাইয়ের জন্য না ভালোবাসবে, অর্থাৎ ভাইয়ের জন্য সেটাই আপনি ভালোবাসবেন, অর্থাৎ যে কোনো মানুষের জন্য যেটা নিজের জন্য ভালোবাসেন। আপনি জান্নাতে যেতে চান, ভাই একজন অন্য মানুষকে জান্নাতে নিয়ে যেতে চাইবেন। আপনি ইহকালে সুখী হতে চান, নিরাপত্তা চান, অন্যর নিরাপত্তা চাইবেন। চুরি করবেন, ডাকাতি করবেন, রাহাজানি করবেন, আপনি ধর্ষণ করবেন, আপনি কারো মেয়ের সাথে প্রেম করবেন, আপনার মেয়ের সাথে প্রেম ভালোবাসেন, আপনার বোনের সাথে কেউ প্রেম করে ভালোবাসেন, আপনার মা খালার সাথে প্রেম আলাপ করবে কেউ, আর টেলিফোন করে বিরক্ত করবে, ভালোবাসেন। এই হাদিস নিয়ে যদি আলোচনা করা যায় তো বছরকে বছর পার হয়ে যাবে, আলোচনা শেষ করা যাবে না। লা ইউমিনু আহাদুকুম, অতক্ষণ কোনো ব্যক্তি মুমিন খাঁটি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা ভালোবাসে তা অপরের জন্য ভালো না বাসবে। অপরের জন্য তাই ভালোবাসবে যেটা নিজের জন্য ভালোবাসেন, কথার ক্ষেত্রে আর কাজের ক্ষেত্রে। আল্লাহ পাক বলেছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, কোরআনী নীতিমালা, কত সুন্দর নীতিমালা। মানুষকে ভালো কথা বলবে, মানুষকে ভালো কথা বলবে। যদি কারো সংশোধনও করতে হয়, আপনাকে কিভাবে সংশোধন করলে আপনি ভালো মনে করতেন বলুন তো দেখি, সেইভাবে আপনি সংশোধন করবেন। যদি কাউকে গাইড করতে হয়, তাহলে আপনাকে কেমন গাইড করলে আপনাকে ভালো লাগতো সেভাবে আপনি গাইড করবেন, দিক নির্দেশনা দেবেন। ওয়াকুলু লিন্নাসি হুসনার পরে আমি আরেকটি আয়াত পেশ করছি, যেটা আল্লাহ পাক রব্বুল সূরা হজের আয়াত নম্বর ৭৭ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ওয়াফআলুল খায়রা শব্দটি বা বাক্যটি এটি আপনাদের সামনে পেশ করো। আল্লাহ বলছেন যে হে মুমিনরা, তোমরা রুকু করো, সেজদা করো, তোমাদের রবের ইবাদত বন্দেগী করো। তারপর আল্লাহ বলছেন ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো। ভালো কথার কথা আগের আয়াতে বললেন, আর ভালো কাজের কথা আল্লাহ পাক এই আয়াতে বলেছেন ওয়াফআলুল খায়রা, যে কোনো ভালো কাজ করো। যেই ভালো কাজ, নিজের জন্য ভালো কাজ করবেন, অপরের জন্য ভালো কাজ করবেন, পারিবারিক ক্ষেত্রে ভালো কাজ করবেন, সামাজিক ক্ষেত্রে ভালো কাজ করবেন, নিজের দেশের ক্ষেত্রে ভালো কাজ করবেন, গঠনমূলক কাজ করবেন, আন্তর্জাতিক ক্ষেত্রে ভালো কাজ করবেন, ইহকালের ক্ষেত্রে ভালো কাজ করবেন, পরকালের ক্ষেত্রে ভালো কাজ করবেন। ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সার্বিক মঙ্গল হাসিল করতে পারবে, কামিয়াব হয়ে যাবে। এখন কয়েকটি হাদিস শোনাবো এই নিরাপত্তা সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবী আনসারী ওবাইদুল্লাহ ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি। তিনটি কথা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সির, তোমাদের মধ্যে কেউ যদি নিজ নিজ বাড়িতে,
নিজ নিজ কক্ষে, যেই রুমে আছেন, যেই বাড়িতে আছেন, যেই বিল্ডিংয়ে আছেন, যেই শহরে আছেন, যেই দেশে আছেন, সেখানে যদি কোনো ব্যক্তি নিরাপদ থাকে, আপনি নিরাপদ আলহামদুলিল্লাহ, আপনার বাড়িতে থাকলো নিরাপদ, আপনার শহরে থাকলো নিরাপদ, বাজারে গেলেও নিরাপদ, স্কুলে মাদ্রাসায় গেলেও নিরাপদ, আর চাকরি করতে গেলেও নিরাপদ। যদি কোনো মানুষ নিজ নিজ বাসস্থানে নিরাপদ থাকে, আল্লাহ পাকের কত বড় নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তা উল্লেখ করেছেন সুস্থতার আগে, 2 নম্বরে উল্লেখ করেছেন মুআফান ফি জাসাদিহি, শারীরিক ক্ষেত্রে সেই ব্যক্তি সুস্থ। সুবহানাল্লাহ, চিন্তা করে, তার নিরাপত্তা সুস্থতার আগে। সুস্থ শরীর থাকে আর যদি ঘুমোতে না পান, যে কোনো সময় আক্রমণ হতে পারে, যে কোনো সময় আপনাকে উঠিয়ে নিতে পারে, কোনো শান্তি নেই। ভালো ভালো সামনে খাবার থেকে খেতে পারছেন না, সুন্দরী স্ত্রী থেকে তার সাথে ভালো কথা বলতে পারছেন না, আপনি কথা বেরোচ্ছে না, কারণ শান্তি, নিরাপত্তা নেই। ছেলে মেয়েরা সামনে আছে, আল্লাহ পাকের নিয়ামত আছে, অঢেল ধন সম্পদ বাড়িতে আছে, তারপরে কোনো শান্তি নেই, কারণ নিরাপত্তা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নিরাপত্তার কথা উল্লেখ করেছেন, তারপর মুআফান ফি জাসাদিহি, শারীরিক দিক থেকে সুস্থ, দ্বিতীয় নিয়ামত আল্লাহ পাকের। ইনদাহু কুতু ইয়াউমিহি, শারীরিক দিক থেকে সুস্থ হওয়ার পরে খাবার লাগবে। খাবার কত দিনের? বছর কি বছর, যেমন আমাদের অবস্থা দীর্ঘদিন, আমার পরেও যাতে ছেলে মেয়েকে চিন্তা না করতে হয় তা না। ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, তার কাছে তার একদিনের খাবারের ব্যবস্থা আছে, একদিনের খাবারের ব্যবস্থা আছে। এই 3টি নিয়ামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া বিহাযা, কত ভাগ্যবান সেই ব্যক্তি, যেন তার জন্য সারা দুনিয়াকে একত্রিত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সারা দুনিয়াকে তার জন্য একত্রিত করে দেওয়া হয়েছে। আবার ওই নিয়ামতগুলি স্মরণ করেন। নিরাপত্তা রয়েছে, নিজ নিজ বাড়িতে যেখানে যে আছেন নিরাপত্তা রয়েছে, শারীরিক সুস্থতা রয়েছে, আর একদিনের খাবারের ব্যবস্থা রয়েছে। আগামী কালকে, আজকে রাত্রে কালকের চিন্তা নেই, কালকের খাবার ব্যবস্থা রয়েছে, তারপরের দিনের আল্লাহ কালকে ব্যবস্থা, আবার সন্ধ্যা হইতে হইতে হবে। সারা বিশ্বের সমস্ত কল্যাণ তার জন্য দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস তিরমিজিতে রয়েছে, হাদিসটি হাসান। নিরাপত্তা বিঘ্নিত যারা করে তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর বাণী উচ্চারিত হয়েছে। শোনেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, কেউ যদি আমাদের ওপর অস্ত্র উঠিয়ে দেখায়, ধমকায়, ভয় দেখায়, ফালাইসা মিন্না, তাহলে আমার উম্মতের লোক না। কত ব্যাপক কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি কাউকে মারলেন না, কাউকে হত্যা করলেন না, খুন করলেন না, শুধু একটা চাকু বের করে দেখাবো, পেস্তুলটা একবার দেখিয়ে দিলেন, এই যে দেখাবো। মান হামালা আলাইনা সিলাহা, অস্ত্র যদি কেউ আমাদের উপর উঠিয়ে ধরে, হামালা বলা হয়েছে, উঠিয়ে ধরে শুধু দেখায়, ফালাইসা মিন্না, তাহলে আমার উম্মতের লোক না, আমার দলভুক্ত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইসলাম কিভাবে সার্বিক যে নিরাপত্তার ব্যবস্থা করেছে, আর যেসব রাস্তা দিয়ে নিরাপত্তা বিঘ্নিত করে মানুষরা, সেসব রাস্তাকে, ছিদ্রগুলিকে বন্ধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত রয়েছে এ মর্মে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউশির আহাদুকুম ইলা আখিহি বিসসালাহ, কোন ব্যক্তি যেন নিজ ভাইয়ের দিকে অস্ত্র দিয়ে ইশারা না করে। কথা বলছে, কথা বললে আমরা হাত দিয়ে ইশারা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অস্ত্র দিয়ে ইশারা করবে না, হাতে আছে চাকু আর কথা বলছে হাতে চাকু দিয়ে, এইরকম ইশারা করবে না। কত সতর্কতা অবলম্বন করা হয়েছে। কোন ব্যক্তি নিজ ভাইয়ের দিকে অস্ত্র দিয়ে যেন ইশারা না করে, ইঙ্গিত না করে। ফাইন্নাহু লা ইয়াদরি, কারণ সে জানে না, লাআল্লা শায়তানা ইয়ানজিউ ফি ইয়াদিহি, হতে পারে শয়তান তার হাত থেকে ছিনিয়ে নেবে অস্ত্রকে, অর্থাৎ হঠাৎ করে মেজাজ গরম করে দিল, আর কথা তো বলছিলেন লাঠিটা হাতে নিয়ে অথবা চাকুটা হাতে নিয়ে, আর তার সাথে দিলেন একবারে, হতে পারে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল মুসলিমিন, আল্লাহ পাক বলেননি শুধু মুসলিমদের জন্য রহমতের কথা হয়, বিশ্ব জাহানের জন্য আলামিন, বরং শুধু মানব জাতির জন্য না, জিন জাতির জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত, গরু ছাগলের জন্য রহমত, গাছপালার জন্য রহমত, পাহাড় পর্বত সবকিছুর জন্য রহমত। রাহমাতুল লিল আলামিন, আলামিন মানে বিশ্ব জগতে যা কিছুই আছে আল্লাহ পাক ছাড়া সমস্ত কিছুর জন্য রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যদি শয়তান এইভাবে প্ররোচিত করে দেয় ফায়াকাউ ফি হুফরাতি মিনান নার, তাহলে জাহান্নামের গর্তে গিয়ে নিমজ্জিত হবে, জাহান্নামের গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস ও বুখারী মুসলিমে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা মায়েদার আয়াত নম্বর 32 এ ইরশাদ করেছেন, মিন আজালি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল। আমি আজকের যুগে শুধু নয়, কোরআনে কারীমের আগের বিধানে আল্লাহ পাকের নাযিলকৃত বিধানে তাওরাতে ইনজিলে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছিলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, অথচ ওই ব্যক্তি যাকে হত্যা করছে সে কাউকে খুন করেনি, যে খুন করেছে সেই জন্য তার কিসাস নিচ্ছেন না, কাউকে সে হত্যা করেনি। আও ফাসাদিন ফিল আরদ, অথবা পৃথিবীতে কোনো বিপর্যয় সৃষ্টি করেনি, পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করেনি, ফাসাদিন ফিল আরদ, সে সন্ত্রাসী নয়। তারপরেও যদি কোনো ব্যক্তিকে খুন করেন, আল্লাহ এখানে শুধু মুসলিমের কথা বলেন, মান কাতালা নাফসান, কোন ব্যক্তিকে কেউ যদি হত্যা করে, সে নাফস মুসলিম হোক আর অমুসলিম হোক, যে কোনো মানুষ হোক না কেন, অন্যায়ভাবে কেউ যদি হত্যা করে অথচ সে সন্ত্রাসীও নয় আর খুনিও নয়, আর যদি খুনি হয় সন্ত্রাসী হয়, তাহলে এই শাস্তি কে দেবে? যার হাতে এই ক্ষমতা আছে, অর্থাৎ সরকার। মানুষ নিজের হাতে আইন নিতে পারে না, কারণ এতে বিপর্যয় সৃষ্টি হবে। আপনি একজনকে মারবেন, সে খুন করেছিল সেজন্য, আর তার বংশের লোকেরা 10 জনকে আপনার বংশের মেরে দেবে। ও ফাসাদুল আরিজ, ব্যাপক বিপর্যয়, ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। এজন্য আইন যে দণ্ডবিধানকে হাতে নেওয়া যাবে না মানুষের। আল্লাহ পাক বলছেন, কেউ যদি অন্যায়ভাবে এইভাবে হত্যা করে কাউকে, ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, শুনে রাখো আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলছেন, তাহলে সেই ব্যক্তি যেন মানব জাতিকে হত্যা করলো। সুবহানাল্লাহ, একজন মানুষকে কেউ যদি হত্যা করে, সে মানবতার খুনি, সে মানব জাতিকে হত্যা করলো। কাতালান নাসা জামিয়া, সকল মানুষকে হত্যা করলো, কারণ এই রাস্তা খুলে দিল, জানতো না মানুষ, এই রাস্তা খুলে দিল। এবং তাতে সাহস হয়ে যাবে অনেকের, যে অমুক ব্যক্তি হত্যা করেছে, তার কিছু হয়নি, আরে কি 5 বছর জেল খেটে চলে এসেছে, কিছু হয়নি, আরে একেও মারবো, এই বেটাকে মারবো, আর মেরে আমিও 5 বছর জেল খেটে আসবো। হচ্ছে না এরকম? কিছুই হয় না। খুনি যদি কোনো দল ধরে যদি খুন করে, তারও কিছু হয় না। সাপোর্ট যদি পিছন দিকে থাকে বড় শক্তির, তাহলে কিছুই হয় না খুন করে। ফাকান্নামা কাতালান নাস, বহু মানুষকে খুন করার কারণ হয়ে যাচ্ছে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাষায় উল্লেখ করেছেন বিষয়টি। ওমান আহিয়া, আর কেউ যদি এক ব্যক্তিকে জীবন দান করে, কোনো এক ব্যক্তিকে কোথাও খুন করা হচ্ছিল, আপনি উদ্ধার করতে পারলেন, তার জানটা রক্ষা করতে পারলেন। কেউ যদি এই জীবন দান করতে পারে, রক্ষা করতে পারে কোনো মানুষের জানকে, ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া, তাহলে ওই ব্যক্তি যেন সমস্ত মানুষকে জীবন দান করলো। সুবহানাল্লাহ, সমস্ত মানুষকে জীবন দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একটি হাদিস শুনে আব্দুল্লাহ বিন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আব্বা থেকে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ কাতুলুল মুমিনি আযামু ইনদাল্লাহি মিন জাওয়ালিদ দুনিয়া, কোন মুমিনকে হত্যা করা পৃথিবী ধ্বংস করার চাইতে বড় পাপ। পৃথিবী ধ্বংস করা, সারা পৃথিবীর মধ্যে কাবা রয়েছে, সারা পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, লক্ষ লক্ষ মোবারক পবিত্র স্থান রয়েছে, সারা পৃথিবী মিন জাওয়ালিদ, পৃথিবী ধ্বংস হওয়ার চাইতে বড় পাপ হচ্ছে, বড় অপরাধ হচ্ছে কাতলুল মুমিন, কোন মুমিনকে হত্যা করা অন্যায়ভাবে। নাসাইর হাদিস এবং হাদিসটি সহিহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনকি অমুসলিমকে হত্যা করলে জান্নাত থেকে বঞ্চিত রাখবেন। কেউ যদি কোনো অমুসলিমকে হত্যা করে, তবুও জান্নাত থেকে বঞ্চিত রাখবেন। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা আনআমের আয়াত নম্বর 151 তে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, কোন ব্যক্তিকে খুন করবে না, কারণ খুন করা আল্লাহ পাক হারামাল্লাহ, আল্লাহ পাক হারাম করেছেন, ন্যায়সঙ্গত ছাড়া। ন্যায়সঙ্গত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বর্ণনা করে দিয়েছেন। মাত্র 3টি ক্ষেত্রে রয়েছে, যেসব ক্ষেত্রের দিকে ইঙ্গিত এর পূর্বে হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাতালা মুআহাদান, কেউ যদি কোনো অমুসলিমকে হত্যা করে, তার সাথে নিরাপত্তার চুক্তি রয়েছে, সে আমার রক্তের পিপাসু নয়, আমি এতটুকু জানি যে সে আমার রক্তের পিপাসু নয়, আপনার রক্তের পিপাসু হয়, তাহলে প্রত্যেক আইনে এই অনুমতি দিচ্ছে আপনাকে। দুনিয়ার প্রত্যেক আইনে এই অনুমতি দিচ্ছে যে যদি কেউ আপনাকে মারতে আসে, তাহলে আপনি আত্মরক্ষার জন্য আপনি ব্যবস্থা নিতে পারেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কুতিলা দুনা মালিহি দুনা আহলিহি দুনা নাফসিহি ফাহুয়া শহীদ। কেউ যদি নিজে আত্মরক্ষার জন্য আর নিজের ধন সম্পদের হেফাজতের জন্য সে ডাকাতি করছে, আত্মরক্ষার জন্য গিয়ে যদি মারা যায় তাহলে সে শহীদ। কেউ যদি নিজের পরিবারের মানিজ্যত হানি হচ্ছে, মানিজ্যত রক্ষা করার জন্য গিয়ে সেখানে মারা যায়, হত্যা হয়, তাহলে সে শহীদ। এই জন্য যেসব স্বাধীনতা আন্দোলন হয়েছে এই যুক্তিতে তো হয়েছে না। যতগুলি স্বাধীনতা আন্দোলন যে কোনো দেশে হয়েছে, সে ইংরেজদের থেকে স্বাধীনতাই হোক আর অন্য কোনো স্বাধীনতা হোক, এই স্বাধীনতা যারা স্বাধীনতা আন্দোলন করেছে তারা ন্যায়সঙ্গত মনে করেছে সেটাকে, আর যারা স্বাধীনতা দিতে চাইছিল না তারা মনে করেছে এরা হচ্ছে সন্ত্রাসী। তখনকার যুগে তারা সন্ত্রাসী বলেছে। ইংরেজ তারাও যখন ভারতে আন্দোলন হয়েছে তখন কি ইংরেজরা, ব্রিটিশরা যারা ভারত স্বাধীনতা আন্দোলন করছিল অখণ্ড ভারত, তাদেরকে সন্ত্রাসী বলেনি? কিন্তু আসলে কি সন্ত্রাসী? তাহলে সন্ত্রাসের আসল সংজ্ঞা জানতে হবে যে সন্ত্রাস কাকে বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা মুআহাদান, কেউ যদি কোনো চুক্তিতে আবদ্ধ ব্যক্তি অমুসলিম, সে নিরাপদ থাকে, আমাকেও নিরাপদ রাখে, সে দেশের হোক অথবা বিদেশের হোক। দেশের হতে পারে, দেশের অমুসলিম হতে পারে, অথবা আপনার দেশে নয় হয়তো অন্য দেশের হতে পারে, আন্তর্জাতিক ক্ষেত্রে যে কোনো জায়গার হতে পারে। কেউ যদি এইরকম কোন অমুসলিমকে হত্যা করে, লাম ইয়ারাহ রায়াহাতাল জান্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের সুগন্ধি পাবে না। জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবেন না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান, অথচ জান্নাতের সুগন্ধি জান্নাত থেকে 40 বছরের দূরত্বেও পাওয়া যাবে। তাহলে এই ব্যক্তি জান্নাতের থেকে কত দূরে থাকবে? 40 বছরের দূরত্ব থেকে সুগন্ধি পাওয়া যায়, তার থেকেও দূরে থাকবে, অর্থাৎ জান্নাত থেকে বঞ্চিত মাহরুম থাকবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সহিহ বুখারীর হাদিস। আর হাদিস এমন নয় যে সন্দেহ করবেন সহিহ না জয়ীফ, না সহিহ বুখারীর হাদিস। যারা নিরাপত্তাকে বিঘ্নিত করে তাদের এক শ্রেণীর লোক হচ্ছে জেনাকারী, ব্যভিচারকারী। তার নিরাপত্তা, পারিবারিক ক্ষেত্রে নিরাপত্তা বিঘ্নিত করে। এই জন্য খুনের কারণ হচ্ছে, মুখ্য কারণ হচ্ছে পৃথিবীতে দুটি, আল বাতনু ওয়াল ফারজু। দুনিয়াতে যত খুনের ঘটনা হচ্ছে তার পিছনে কারণ হচ্ছে মাত্র দুটি। আল বাতনু পেট, টাকা পয়সা নিয়ে ঝগড়া, না হয় জমি জায়গা নিয়ে ঝগড়া, না হয় আর কিছু ধন সম্পদ, বিভিন্ন কারণ। এক কথায় পেটের কথা, ধন সম্পদ। আর না হইলে আল ফারজ, লজ্জা স্থান সম্পর্কীয় গুনাহ। কারো বোনের সাথে আপনি খারাপ আচরণ করেছেন, কারো মা খালার সাথে খারাপ আচরণ করেছেন, অথবা কেউ করেছে ইত্যাদি, এই ধরনের জেনা সংক্রান্ত যে কোনো ঘটনা, এগুলি হচ্ছে খুনের কারণ সাধারণত। কারো মেয়েকে নিয়ে আপনি উদয় কোর্ট ম্যারেজ করার জন্য হয়েছেন, ওরা সুযোগ পেয়ে যে আপনাকে মেরে দিয়েছে, এইরকমই ঘটনা ঘটছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জেনাকারী লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জেনাকারী যখন জেনা করে তখন মুমিনই থাকে না, ঈমানই থাকে না, ঈমান থেকে বেরিয়ে যায়। ওয়ালা ইয়াসরিকু, আর চোর চুরি করে রাতে ঘুমিয়ে আছেন আর গোপনে আপনার বাড়ি থেকে ধন সম্পদ বের করে নিয়ে চলে গেল, গরু ছাগল বের করে নিয়ে চলে গেল, মোটরসাইকেল বের করে নিয়ে চলে গেল, গাড়ি চুরি করে নিল। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চোর যখন চুরি করে তখন মুমিন থাকে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর ছিনতাইকারী যখন ছিনতাই করে তখন মুমিন থাকে না। ওয়ালা ইয়ানতাহিবু নহবাতান ইয়ারফাউন নাসু ফিহা আবসারাহুম, তাকি হতভম্ব দেখছে, মোবাইলটা নিয়ে দিল দৌড়, ছিনতাইকারীতে টাকা নিয়ে দিল দৌড়, হা করে বেচারা তাকিয়ে আছে, হাই কি হইল, আশ্চর্য কথা, মানি ব্যাগ নিয়ে দিল দৌড়, ছিনতাই করে। ওহো মুমিন, সেও মুমিন থাকে না এই অবস্থায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তা যারা বিঘ্নিত করে তাদের সম্পর্কে কঠোর বাণী উচ্চারণ করেছেন। হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসাদ, বিপর্যয়কে পছন্দ করেন না। ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। মহান আল্লাহ ইরশাদ, ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদ, কিছু লোকের আছে যে পৃথিবীতে যখন বিচরণ করে তখন বিপর্যয় সৃষ্টি করে, ফিতনা ফাসাদ ইউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল, জমি জায়গা আর ক্ষতি করে, ফসলের ক্ষতি করে, ফলমূলের ক্ষতি করে, ওয়ান নাসল আর প্রজন্মের ক্ষতি করে, কাউকে খুন করে, কারো মানহানি করে। ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসাদ, ভীত সন্ত্রস্ত করা, ফিতনা ফাসাদ সৃষ্টি করা, বিপর্যয় সৃষ্টি করাকে পছন্দ করেন। আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ পাক একাধিক আয়াতে বলেছেন যারা বিপর্যয় সৃষ্টিকারী, ফিতনা ফাসাদ করে যারা, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নিরাপত্তার বাস্তবায়নের তৌফিক দান করেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, এবং যেসব ভালো কাজের মাধ্যমে নিরাপত্তা আসে সেগুলির বাস্তবায়ন আল্লাহ পাক তৌফিক দান করেন। আর যেসব কারণ নিরাপত্তা বিঘ্নিত হয়
হয়, নিরাপত্তা ব্যাহত হয় অথবা নিরাপত্তা উঠে যায়, আল্লাহ পাক সেগুলি থেকে মানব জাতিকে যেন রক্ষা করেন, আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমাদেরকে সংশোধন করে আল্লাহ পাকের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ন্যায়সঙ্গত আচরণ করার তৌফিক দান করেন, অন্যায় থেকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সংশোধন করার তৌফিক দান করেন। আমাদের যে ভাইদের ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক শিরক মুক্ত সমাজ গঠনে যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। বিদআত মুক্ত সমাজ গঠনে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। পাপ মুক্ত সমাজ গঠন, রাষ্ট্র গঠন, দেশ গঠন করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল পাপ মুক্ত পরিবার গঠনের জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। সারা পৃথিবীতে আল্লাহ পাক যেন শান্তি প্রতিষ্ঠা করেন, নিরাপত্তা যেন আল্লাহ পাক রব্বুল কায়েম রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।